তো গাইস এই যে রাইড শুরু হয়ে গেছে গা, আর এখানে ডাব্লু ব্যারকেনি সমস্যা হয়েছে, আর ওই হচ্ছে সব স্টুডেন্ট, আর ওই যে আমাদের ক্রেজি এই যে এখানে আমাদের সবগুলা সাইকেল, আর এখানে সবাই আমরা আছি এখন ভিতরে। এখানে সবাই রেস্ট এখানে আমরা আশা করছি, আর এখানে দেখেন পুঁই শাক চাষ করে কে জানি, আর এটা হচ্ছে ঢাকার ভিতরেই একদম পাশে একটা জমি, এখানে নদী, এই নদীর নাম কি দিতে পারে কাচ্চি নদী। ভাই ভাই এদিকে অনেক ডেঞ্জারাস, এটা পাহাড়ের উপরে আমরা দাঁড়াচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো। তো গাইস আজকে আমরা যেতেছি, আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার দিন আমরা ডেইলি রাইড দিয়ে থাকি। গত 1 তারিখে আমি আমার পরীক্ষা শুরু হয়েছিল, আর 17 তারিখে শেষ হয়েছে, তার জন্য কোনো ভিডিও দিতে পারিনি, আর এখন দিতেছি একটা লং ভিডিও, দেখি কতদূর পারি দিতে। সামনে অনেক রাশ, শুক্রবার তো তার জন্য এত পরিমাণের রাশ, আর এখানে দেখতেই পারতেছো কি সুন্দর আবহাওয়া। আর আছে এখন হাতিঝিলের এখান দিয়ে আমাদের গ্রাউন্ডে যেতে হয়, আর এখানে যে তো গাইস এই যে রাইড শুরু হয়ে গেছে গা, আর এখানে ডাব্লু ব্যারকেনি সমস্যা হয়েছে, আর ওই যে হচ্ছে সব স্টুডেন্ট। আজকে সাজু ভাই হেলমেট পরে নাই, সাজু ভাই হেলমেট কই? আর ব্যাগি প্যান্ট পরে তো পুরাই, ওই আরেকজনের হেলমেট নাই। আজকে আমি আসতে চাই নাই, বাট ওরা জোর করে নিয়ে আসছে। আজকে শুধু আমি সাইকেল চালাবো, হবে না আজকে রোডে কোনো স্ট্যান্ড দেখবই না। আরে ভাই মিস তো করুম এই জায়গায়, রাস্তায় স্ট্যান্ড করা অনেক রিস্কের ব্যাপার। আর এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণের গাড়ি ঘোড়া যাইতেছে। ডোন্ট ডু দিস। ফার্স্ট হচ্ছে এখানে গাড়ি ঘোড়া, তো রাস্তায় স্ট্যান্ড করা অনেক রিস্কের ব্যাপার। হ্যাঁ, আর সেটা হচ্ছে আমার হেলমেট নাই, তো হেলমেট ছাড়া স্ট্যান্ড একদমই চলবেই না। হেলমেট ছাড়া স্ট্যান্ড করি না ভাই। ওই দেখেন রাস্তায় আরেকজনে সেফটি মেনটেন ছাড়াই যেতেছে গা চেঞ্জের পিছনে। এদের বিষয়ে কি বলতে চান ভাই? খুব শীঘ্রই সময় একদম আপডেট হয়ে যাবো ইনশাল্লাহ। এটার জন্য মানে চলতেছে, কাজ চলতেছে। হ্যাঁ হয়ে যাবে। আর এখানে সবাই সামনে চলে গেছে গা, আমরাই কথা বলতে বলতে একটু পিছিয়ে পড়ে গেছি গা। এদিকে আবার কি হলো, একজনের একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গা, ব্যাড লাক। আর ওই যে আমাদের ক্রেজি গাইস, প্রকৃতির ডাকে সাড়া দিতেছে। এখানে চালাইতে গেলে অনেক এক্সপিরিয়েন্স লাগে, অনেক কষ্ট। আমরা আশা করছি এখন জিয়া উদ্যানের সামনে, আর পাশে আছে সংসদ ভবন, আর এটা হচ্ছে জিয়া উদ্যান, আপনারা সবাই চিনেন। আর আমরা যেতেছি সোজা একদম মোহাম্মদপুরে। তো মোহাম্মদপুরে যাই, আপনাদের সাথে আবার কথা হইতেছে। এই যে এখানে আমাদের সবগুলা সাইকেল, আর এখানে সবাই আমরা আছি এখন ট্রলারের ভিতরে। আর এই হচ্ছে আমাদের সবগুলা সাইকেল একসাথে পার্ক করে রেখা দিছে। গাইস এখানে আমরা আশা করছি, আর এখানে দেখেন পুঁই শাক চাষ করে কে জানি, আর এটা হচ্ছে ঢাকার ভিতরেই একদম পাশে একটা জমি, কেনিকা নদী। এই নদীর নাম কি হতে পারে, কইতে পারো? কাচ্চি নদী। ভাই ভাই এদিকে অনেক ডেঞ্জারাস, এটা পাহাড়ের উপরে আমরা দাঁড়ায় আছি। এই যে উঠতেছে একজন। ভাই শশা খায়েন না ভাই,
ও গাইস এই জায়গার ভিউটা জোস গাইস সে লাগতেছে জায়গাটা একদম নিরিবিলি, কোনো মানুষ টানুষ নাই কা। আর ওই যে হচ্ছে আমাদের সাইকেল, ওই যে আর এখানে খাইতেছে শাক চুরি করে না কি চুরি করে জানি না, একটু ভিতরে ঢুকিয়ে দিই। গাইস সেই লাগতেছে। আর এখানে তারা বলে গোসল করবে, আমার কোনো গোসল করার ইচ্ছা নাই কা, কিন্তু যেই পরিমাণের হরা না গেছি মন চাইতেছে এক দফা গোসল করে নি। সে লাগতেছে জায়গাটা, সেই এই পাশে হচ্ছে আপনার শহর, আর এটা হচ্ছে পুরাটা গ্রাম। এখান থেকে এটা হচ্ছে একটা নদী, এই দেখেন না এখান থেকে গেছে একটা, এই যে এখান থেকে এক জায়গায় গেছে, আর ওইখানেও একটা ই আছে গল্লি আছে, সব জায়গাতেই নদী প্রবাহিত হয়েছে। আর এই নদীর পানিটাই যে এখানে ঢুকছে এই জমিটার ভিতরে, পুরো জমিটা তলায় গেছে গা। আর ওইখানে আমাদের গার্ড দিতেছে সাইকেল, আর এখানে আমরা সবাই এনজয় করতেছি। তো জায়গাটা এসে অনেক বেশি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। কিরে দিকে মাগো মাগো করে কে? লাল শাক কই? এই লাল শাক খাও, লাল শাক খেলে তোমার পিছন দিয়ে লাল লাল জিনিস বেরিব। তারপরে হচ্ছে পাট শাক, যেটা চিপানিয়া মানুষ। গাইস এদিকে অনেক রিস্কি একটা পজিশন, আমি পিছে যাই গা। ও ভাই সেই লাগতাছে। কি দৌড় দিতে, ওই কোনো মানুষই নাই এদিকে ভাই, সেই একটা জায়গা। পুরো নিরিবিলি, কোনো মানুষ নাই, মানুষ আছে ঠিকই কিন্তু একদম নিরিবিলি জায়গাটা সেই লাগতেছে। আর কিছুক্ষণ আগে তো আপনারা দেখতেই পারছেন আমরা একটা পাহাড়ের ভিতরে উঠছিলাম, সে একটা পাহাড় ছিল এখানে। আর এটা মনে হয় একটা ফার্ম আমার, আই থিঙ্ক দেখতেই পারতেছেন জালমাল দিয়ে একদম বিছায়া থয়ে দিছে। আর এটা হচ্ছে জায়গাটা।